فلا مضل له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء وقال تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال تعالى وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين إلى آخر الآية. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন অসংখ্য সৃষ্টির মধ্য থেকে আশরাফুল মাখলুকাতদেরকে যাচাই বাছাই করে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টি জগতের সারা জীবদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সাপ্তাহিক ঈদের দিনে ইয়াউমুল জুমআ, জুমআর দিন সালাত আদায় করার উদ্দেশ্যে, জুমআর খুতবা শ্রবণ করার উদ্দেশ্যে যে মহান রব্বুল আলামিন এই মসজিদ পর্যন্ত আসার বসার, খুতবা দেওয়ার, খুতবা শ্রবণ করার সুযোগটুকু এনায়েত করেছেন, সেই রবের প্রতি শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র অগণিত শান্তির দ্বারা দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা খুঁজে পেয়েছি শান্তির ধর্ম ইসলাম। তাই ছোট্ট বাক্যের মাধ্যমে সেই নবীর শানে দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিয়ানে কেরাম এবং বাসা বাড়িতে থাকা আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনাদের প্রত্যেককেই আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে জুমার দিনের যেই বিষয় বস্তু নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করি, সেই বিষয়টি শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে সংক্ষিপ্ত খুতবায় যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি বা যে বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করি, সেই বিষয়টি হচ্ছে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সম্পাদন করা। অর্থাৎ একজন মুসলিম কিভাবে ইবাদত করলে রবের নৈকট্য হাসিল করতে পারবে এবং রব এই ইবাদতটাকে মানব জাতির জন্য কি সহজ করে দিয়েছেন নাকি কঠিন করে দিয়েছেন,
এই বিষয়ে অল্প কিছুক্ষণ আল কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছুক্ষণ কথা বলে আমার বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আমরা জানবো যে ইবাদত শব্দটা কি। ইবাদত শব্দটা থেকে আমরা কি বুঝতে পারি? ইবাদত শব্দটি হচ্ছে আরবি, যার অর্থ হচ্ছে উপাসনা করা, আনুগত্য করা, কোনো কিছুকে মানা, কোনো কিছুকে মেনে নেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল হাসর 28 নম্বর পারার সূরাতুল হাসরের 7 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যার অর্থ হচ্ছে যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, যা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা কিছু নাজিল করেছি সেগুলো তোমরা মাথা পেতে মেনে নিবে, এবং সেই আমলগুলি, সেই ইবাদতগুলি, সেই আখলাকগুলি, সেই নবীর আদর্শগুলি তোমার জীবনে বাস্তবায়িত করবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা কিছু নিষেধ করেছি তোমরা সেগুলো থেকে বিরত থাকবে, এবং আমি যা আদেশ করেছি ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি যা আদেশ করেছি সেগুলো তোমরা মাথা পেতে মেনে নিবে, এবং সেগুলো তোমরা তোমাদের আমলে নিয়ে আসবে, তোমরা ইবাদত বন্দেগী করবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমি যেগুলো নিষেধ করেছি, আমি যেগুলোকে পরিত্যাগ করতে বলেছি, আমি যেগুলো বাদ দিতে বলেছি, সেগুলো থেকে তোমরা তোমাদের নিজেদেরকে হেফাজত করবে, তোমাদের নিজেদেরকে সংরক্ষণ করবে। যেগুলো আমি নিষেধ করেছি সেগুলো কাজ যেন তোমার আমার মুসলিমদের ভিতরে এগুলো না থাকে। আর যখন আমি আপনি এই ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা কিছু নাযিল করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিলকৃত বিষয়গুলি যখন আমার আপনার জীবনে বাস্তবায়িত করব, আমার আপনার আমলে নিয়ে আসবো, তখন আমি আপনি সেই আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশটুকু যথাযথভাবে পালন করলাম। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলো নিষেধ করেছেন, যে আদেশগুলি দিয়েছেন করার জন্য, এবং এই আদেশের উপরে যে নিষেধগুলি করেছেন যে মুসলিম উম্মাহ তোমরা এগুলো নিষেধ, তোমাদের জন্য এগুলো হারাম, যেগুলো আমি রব তোমাদের উপর হারাম করেছি, যেগুলো আমি ফরজ করিনি, সেগুলো থেকে তোমরা তোমাদের নিজেদেরকে হেফাজত করবে, তোমরা নিজেরা সেগুলো থেকে বিরত থাকবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ইবাদতের পয়েন্ট, ইবাদত কাকে বলে এবং ইবাদত করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে নির্দেশ দিয়েছেন সেগুলো আমরা জানতে পারলাম। এখন আমরা জানবো যে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে একনিষ্ঠভাবে কেন মুমিনরা একমাত্র একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করবে, এবং এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারিমে মুমিনদেরকে কি জানিয়ে দিয়েছেন, মুমিনদেরকে কিভাবে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াত নাজিল করে সেখানে জানিয়ে দিলেন যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তাদেরকে কেবল এই নির্দেশ দিয়েছি যে শুধুমাত্র কেবলমাত্র মুমিনরা একনিষ্ঠ হয়ে বিশুদ্ধ চিত্র হয়ে একমাত্র আমার ইবাদত সম্পাদন করবে। মুমিনরা শুধুমাত্র একমাত্র রবের উপাসনা করবে, মুমিনরা একমাত্র কেবলমাত্র রবের ইবাদত করবে, হুনাফা, বিশুদ্ধ চিত্র হয়ে। এখানে কোনো মতানক্য চলবে না যে আমি সিজদাটা দিব, এখন সিজদাটার কি হয়, কাকে দিচ্ছি, কেমন, আমি কাকে দিচ্ছি, কাকে দেখানোর জন্য করছি, এরকম কোন ফিকির ভিতরে থাকা যাবে না। একনিষ্ঠ হয়ে বিশুদ্ধ চিত্র হয়ে যে আমার সিজদা, আমার রুকু, আমার দান সদকা, আমার জিকির আজগার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার রবের নৈকট্য হাসিল করার জন্য, আমার রবকে রাজি এবং খুশি করার জন্য। এই চিন্তা ফিকির করে, এই চিন্তা ফিকির ভিতরে নিয়ে আপনার আমার ইবাদত সম্পাদন করতে হবে। তাহলে আমি আপনি একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্র হয়ে আল্লাহর ইবাদত সম্পাদন করছি। আর যখন আমি আপনি এই চিন্তা ফিকির নিয়ে ইবাদত বন্দেগী করব, তখন আমার আপনার ভিতরে এই আয়াতের মান্যনা চলে আসলো, অর্থাৎ আমার আপনার ভিতরে এই আয়াতের গুণ চলে আসলো। অর্থাৎ এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আদেশ দিয়েছেন, যেভাবে পালন করার জন্য বলেছেন, সেইভাবেই পালন করলাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াত আমরা প্রতিনিয়ত পাঠ করি। প্রত্যেক সালাতে আমরা প্রত্যেকজন মুসল্লি, প্রত্যেক ইমাম এগুলো পাঠ করি, যেখানে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা তোমারই কাছে সাহায্য চাই এবং তোমারই ইবাদত করি, আমরা তোমার ইবাদত সম্পাদন করি এবং তোমারই কাছে সাহায্য চাই। কিন্তু এখন দুঃখের বিষয় হচ্ছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বা সৃষ্টি জগতের সেরা জীব হিসেবে প্রাধান্য দিয়েছেন, যেই মানুষগুলি প্রতিনিয়ত প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাতে, সে মুসল্লি হোক, চাই সে ইমাম হোক, সে নেতা হোক, চাই সে রিকশাওয়ালা হোক, যে ব্যক্তি মুসলিমদের উপাসনালয় মসজিদে আসবে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরজ বিধানটা মানবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সে চাই মন্ত্রী হোক, সে চাই এমপি হোক, সে যেটা বলে সেটা হোক, সে মুমিন, একমাত্র তার কাজ হচ্ছে ইবাদত সম্পাদন করা। যখনই সে ইবাদত করতে আসবে, যখন সে সালাতে দাঁড়াবে, তখন সে এই আয়াতটা পাঠ করবেই। এই আয়াতটা পাঠ না করলে তার সালাতই হবে না, সে যদি ইমাম হয়, সে যদি মুসল্লিও হয়। কিন্তু আমাদের সমাজে কিছু ইমামরা বলে, কিছু নেতারা বলে, যারা দেশকে গঠন করবে, যারা সমাজকে তৈরি করবে, যারা মানুষদেরকে সঠিক বুঝ দিবে, তারা এক শ্রেণীর আলেম রয়েছে যারা সাধারণ মানুষদেরকে এইরকম একটা গুরুত্বপূর্ণ আমল থেকে বঞ্চিত করে, মাহরুম করে। আমরা বলি সূরা ফাতিহা প্রত্যেক মুসল্লিকে পাঠ করতে হবে, ইমাম তো পাঠ করবেই, প্রত্যেক মুসল্লিকে ইমামের পিছনে ইক্তেদা করতে হবে, পাঠ করতে হবে। তো ইমাম খাইছে, আপনি খাইছেন কেন? ইমামকে আপনি অনুসরণ করছেন, তো ইমাম তাকবীর বলে দাঁড়াইছে, ইমাম সূরা ফাতিহা পাঠ করছে, আপনার ফাতিহা পিছনে পাঠ করার দরকার নাই। তো ইমাম খাইছে, আপনি খান কেন? ইমাম গোসল করছে, আপনি করেন কেন? ইমাম ঘুমাইছে, আপনি ঘুমান কেন? তো ইমাম যদি যেটা না করে সেটা আপনি করবেন না। ইমাম সূরা ফাতিহা পাঠ করছে মানে আপনার পিছনে পাঠ করতেই হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর এই আয়াতটা বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা তোমারই কাছে সাহায্য চাই এবং তোমার ইবাদত করি। কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে, মুসলিম প্রতিনিয়ত জ্ঞানী গুণী ব্যক্তিরা সাধারণ মানুষদেরকে এই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে মাহরুম করছে। নিজেরা মাহরুম হচ্ছে তো হচ্ছেই, সাধারণ মানুষ আম পাবলিকদেরকেও এই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা থেকে মাহরুম করছে। কিভাবে মাহরুম করছে দেখেন, যে কিছুদিন আগে পূজা গেছে, হিন্দু সম্প্রদায়ের পূজা গেছে, সেই পূজায় সাধারণ মানুষদেরকে কিভাবে প্রদবিষ্ট করছে দেখেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ন্যূনতম জ্ঞান দিয়েছেন, যে কে এই আয়াতটা জানে না যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। যে সাহায্য চাওয়ার কথা এখানে কেন আসছে? না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, নাস্তাঈন, এবং তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এই জন্যই যে মানব জাতি সদা সর্বদাই আমার ইবাদত করবে এবং আমার কাছে সাহায্য চাইবে। আপনার কি চাওয়া পাওয়া আছে? আপনি আমার কাছে চান, রব বলতেছেন আপনি আমার কাছে চান। কিন্তু এই পথভ্রষ্ট আলেম যাদেরকে দিয়ে আমরা চাচ্ছি আমাদের দেশটাকে তৈরি করতে, আমাদের সমাজটাকে তৈরি করতে, আমাদের দেশকে শান্তিময় করতে, আমাদের দেশ থেকে অশান্তি দূর করতে, আমাদের দেশ থেকে জালেমদেরকে বিতাড়িত করতে, আর সেই আলেমরা যদি নিজেরাই পথভ্রষ্ট হয়, তাহলে সাধারণ মানুষের কি হবে? যে একজন প্রতিনিয়ত যে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে আপনি ওদেরকে সম্বর্ধনা জানাচ্ছেন, ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, হ্যাঁ, তো আপনি মুসলিম হয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন ইয়াকা না'বুদু, তোমরা আমার ইবাদত করো, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমরা আমার কাছে সাহায্য চাও। তোমার ভোট চাওয়ার প্রয়োজন, তোমার ক্ষমতা লাগবে, ক্ষমতার চেয়ারে বসবা, আসো বসো। তুমি রবের কাছে চাও, তোমার রব তোমাকে ক্ষমতার চেয়ারে বসাবে। তুমি তোমার রবের ইবাদত সম্পাদন করো, তোমার রব তোমাকে ক্ষমতার চেয়ারে বসাবে। আর তুমি পূজা মণ্ডপে গিয়ে, সেখানে গিয়ে তুমি হিন্দুদের মূর্তির কাছে তুমি মাথা নত করো, তাদের কাছে তুমি হাজারি করো, তাদেরকে তুমি শুভেচ্ছা জানাও। এবং কি একজন ভাই, আমাদের দ্বীনি ভাই, উনি বলতেছে যে শিশু বিশু মোহাম্মদ ঈসা মুসা তারা আমাদেরকে ন্যায়পরায়ণ শিখিয়েছেন। তা এখানে একটা কথা দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন ওমা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন,
যে তাদেরকে শুধুমাত্র একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্র হয়ে আমার ইবাদত করার জন্য বলা হয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনি একজন মানুষের তৈরি করা মূর্তির সাথে তুলনা করলেন। মানুষ যাকে তৈরি করেছে, মানুষ যাকে বানিয়েছে, এবং তার সাথে আপনি তুলনা করলেন, এবং সেখানে আপনি বলতেছেন রোজা পূজা একই। বলতেছে যে রোজা আর পূজা একই, যে এইদিকে রোজা ওইদিকে পূজা, এইদিকে রোজা এদিকে পূজা। তো মানুষদেরকে আপনি যে প্রতিনিয়ত মানুষ, এই যে মানুষের মাঝে আপনি এগুলো ছড়াচ্ছেন, মুসলিমদেরকে আপনি মুসলিম হয়ে আপনি হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে হিন্দুদের থেকে 2টা ভোটের জন্য, একটু সাধারণ ক্ষমতার চেয়ারে বসার জন্য আপনি এরকম কথা কেন বলতেছেন? মুসলিমদেরকে কেন আপনি প্রদর্শকদেরকে নিয়ে যাচ্ছেন? রোজা আর পূজা এক হয় কিভাবে? আবার স্লোগান তুলছেন ধর্ম যার যার, উৎসব সবার কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। তাহলে তোমরা একসাথে কিভাবে করে ফেললা? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিশু বিশ্বখ্রিস্ট এর সাথে কিভাবে সংযুক্ত হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এদের কোনো তুলনা আছে? এদেরকে মানুষ তৈরি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তৈরি করেছে। আর এদের সাথে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা হয়? সম্মানিত হাজরিন, এই সমস্ত প্রদভষ্ট আলেমদের থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে। আমাদের সমাজটাকে যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে একমাত্র রবের ইবাদত ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন তৈরি করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদেশ দিয়েছেন সেইভাবে ইবাদত করতে হবে। আমাদের জীবনটাকে সেইভাবে তৈরি করতে হবে, যেভাবে তৈরি করলে, যেভাবে চললে আমরা খুব সহজে জান্নাত হাসিল করতে পারবো। যার সহজে জান্নাত হাসিল করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে তোমরা এইভাবে রবের আদেশগুলি পালন করো, এইভাবে রবের নিষেধগুলি পালন করো, তাহলে তোমরা খুব সহজে জান্নাত হাসিল করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল আমারা রব্বি বিল কিসত, যে বলো হে নবী আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, মুমিনদেরকে স্মরণ করিয়ে দিন যে আমার রব ন্যায় বিচার নির্দেশ দিয়েছেন। তো ন্যায় বিচার আপনি কোথা থেকে পাবেন? যারা ন্যায় বিচার করবে তারাই তো সমাজে অন্যায় করতেছে। যারা ন্যায় বিচার করবে তারাই তো সমাজে অন্যায় অত্যাচার করতেছে, তারা তো মানুষদেরকে প্রদভষ্ট করতেছে। যাদেরকে আমরা বিবেচনা করতেছি যে এরা আগামী দিনে বাংলাদেশকে পরিচালনা করবে, এরা মানুষদেরকে সুন্দর একটা শান্তির শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে, এরাই বিশৃঙ্খলা করতেছে, এরাই মানুষদেরকে প্রদভষ্টতা করছে। তাহলে আমার আপনার সমাজটা কিভাবে তৈরি হবে? আমি আপনি কিভাবে ন্যায় বিচার পাবো? এমনও বলতেছে যে বিজ্ঞ আলেম এরা বলতেছে যে জামাত ইসলামকে ভোট না দিলে আমরা জান্নাতে যেতে পারবেন না। আরেকজন দেখলাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেন কত বড় প্রদভষ্ট হলে এরকম ভাবে কথা বলতে পারে যে মসজিদে যদি আজান হতে পারে, মসজিদে যদি আকামত হতে পারে, মসজিদে যদি কোরআন তেলাওয়াত হতে পারে, মসজিদে যদি সুরের বিরুদ্ধে কথা বলতে পারে, মসজিদে যদি জালেমের বিরুদ্ধে কথা বলতে পারে, মসজিদে যদি সমস্ত কথা বলতে পারে, তাহলে মসজিদে কোনো রাজনীতি হবে না। আপনাকে কে বলেছে রাজনীতি না করতে? আপনাকে কে নিষেধ করেছে? আপনি রাজনীতি এখান থেকে তৈরি করেন, সমস্যা কি? তো আপনি এই নয় যে রাজনীতিকে লক্ষ্য করে আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবেন। সে বলতেছে যে মসজিদে যদি কোরআন, রাজনীতির কথা না হয়, রাজনীতি যদি মসজিদে না করতে পারি, তাহলে মসজিদে কোরআন তেলাওয়াত হবে না। চিন্তা করেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 1450 বছর আগে বলেছেন যে একটা সময় এমন আসবে যেই সময় আমার উম্মতরা মূর্তি পূজা, অগ্নি পূজা লিপ্ত হয়ে যাবে। এরা মূর্তি পূজায় নিজেকে জ্বলায় দিবে, এরা মূর্তি পূজা করবে। আজকে সেই যুগ চলে আসছে, সেটা আজকে বাস্তবায়িত হচ্ছে। আজকে মুসলিম হয়ে তোমরা পূজা মণ্ডপে গিয়ে পূজাকে সম্বোধন করতেছ, এবং মুসলিমরা প্রতিনিয়ত মার খাচ্ছে হিন্দুদের হাতে। হিন্দুরা মুসলিমদের উপাসনালয়ে এসে তালা ঝুলিয়ে দিচ্ছে, মসজিদে এসে মারধর করছে। আর সেই হিন্দুরা তোমাকে ভোট দিয়ে তোমাকে ক্ষমতার চেয়ারে বসাবে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ারে আমাকে আপনাকে বসাবেন কে? আমার আপনার রব ছাড়া ক্ষমতার চেয়ারে আপনাকে বসাতে কেউ পারবে? পৃথিবীর বুকে কারো কোনো ক্ষমতা আছে যে আমার আপনার বাবের ক্ষমতা আছে যে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য? আর আপনি বলতেছেন মসজিদে যদি ক্ষমতার কথা না বলতে পারি, মসজিদে যদি রাজনীতির কথা না বলতে পারি, মসজিদে রাজনীতির কথা আমরা না তুলতে পারি, তার মসজিদে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। মসজিদ কি তোমার বাবার টাকার যে মসজিদে তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবা? আল্লাহর জমিনে যারা আল্লাহর সংবিধানকে বন্ধ করে দিতে চায়, যারা আল্লাহর দেওয়া রহমতকে বঞ্চিত করতে চায়, যারা আল্লাহর আদেশ নিষেধকে অমান্য করতে চায়, যারা আল্লাহর দেওয়া নিয়ম নীতিকে ভঙ্গ করতে চায়, যারা আল্লাহর এই কোরআনের সংবিধানকে মেনে না নিতে চায়, তাদেরকে কখনো রাজনীতির চেয়ার আমরা দেখতে চাই না।
তাদেরকে আমরা কখনো নেতা হিসেবে দেখতে চাই না। আমরা নেতা হিসেবে তাকেই চাই যে আদর্শবান নেতা, যে ন্যায়পরায়ণ নেতা, যেই নেতা তৈরি হবে ইসলামের কথা সেই নেতার মুখ দিয়ে বের হবে, সেই নেতার মুখ দিয়ে কোরআনের সংবিধানের কথা বের হবে, সেই নেতার মুখ দিয়ে কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে। আমরা এমন নেতা চাই। আর এমন নেতা যখন আমরা পেয়ে যাব, এমন আদর্শবান নেতা যখন আমরা পেয়ে যাব, এমন আদর্শবান পরিচালক যখন আমরা পেয়ে যাব, এমন আদর্শবান মুদির যখন আমরা পেয়ে যাব, তখন আমাদের সমাজের মা বোন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আদর্শবান হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন আমরা আমাদের সমাজটাকে যদি তৈরি করতে চাই, তাহলে আমাদের আদর্শ নেতাকে বিবেচনা করতে হবে, আদর্শ নেতা তৈরি করতে হবে। তাহলে আদর্শ নেতার হাত ধরে ধরে সকল মানুষগুলি আদর্শবান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, এবং জালেমদের সাথে যেন আমাদের অন্তর্ভুক্ত না করেন, জালেমদের অন্তর্ভুক্ত যেন আমাদেরকে না করেন। আমরা রবের নিকট দোয়া করব যে আমাদের দেশে যেন এমন একজন নেতা হয় যেই নেতার মুখ দিয়ে ইসলামের কথা বের হবে, যেই নেতার মুখ দিয়ে কোরআনের সংবিধানের কথা বের হবে, যেই নেতা দেশকে পরিচালনা করবে কোরআনের সংবিধান দিয়ে, যেই নেতা কখনো মানুষের উপর, গরিব মিসকিনদের উপর জুলুম অন্যায় অত্যাচার করবে না। আমরা এমন নেতা কামনা করব। সম্মানিত হাজরিন, বলতেছিলাম যে একনিষ্ঠ হয়ে, বিশুদ্ধ চিত্র হয়ে রবের ইবাদতের কথা, কিভাবে আমরা রবের ইবাদত করলে কিভাবে আমরা খুব সহজে জান্নাত হাসিল করতে পারবো। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সেই রবের ইবাদত করার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত সম্পাদন করার জন্য। তো মানুষজন এই বাক্যটা শোনার পরে যখন আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হবে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাবে, তখন আল্লাহ কি সেই ব্যক্তির উপর রহম করবেন? আল্লাহ কি সেই ব্যক্তিকে জান্নাত দিবেন? কখনোই নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে সম্পাদন করতে হবে, কিভাবে ইবাদত করলে আমরা রবের নৈকট্য হাসিল করতে পারবো। আপনি ইবাদত করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায়ের পরে আপনি তাহাজ্জুদ সালাত আদায় করেন, তাহাজ্জুদ সালাতের মাধ্যমে রবের নৈকট্য আপনি হাসিল করতে পারবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের ঘরের দুয়ারের সামনে যদি একটা পুকুর অথবা নদী থাকে, একটা নদী থাকে, এবং সেই পুকুরে এবং সেই নদীতে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, কি করে? 5 বার সাবান দিয়ে ভালো করে ডইলা গোসল করে, তাহলে সেই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, কখনো তার শরীরে ময়লা থাকতে পারে না, কারণ সে 5 বার গোসল করে, সে সাবান দিয়ে ধৌত করে, তাহলে তার শরীরে কিভাবে ময়লা থাকবে? তখন এর উত্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে, মুমিনদের মধ্য থেকে, মুসলিমদের মধ্য থেকে যারা দিনে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে, খুশু খুজুর সাথে ওযু করে 5 ওয়াক্ত সালাত সম্পাদন করবে, একনিষ্ঠ হয়ে বিশুদ্ধ চিত্র হয়ে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে সেই ব্যক্তি অমুক ব্যক্তির মতন হয়ে যাবে, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে অমুক ব্যক্তির মতন হয়ে যাবে, যে সে 5 বার গোসল করে যেমন তার শরীরে কোনো ময়লা থাকে নাই, ঠিক 5 ওয়াক্ত সালাত যখন কোনো মুমিন আদায় করবে খুশু খুজুরের সাথে ওযু করে, তখন তার শরীরে কোনো গুনাহ থাকবে না। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দরভাবে, কত স্পষ্ট ভাষায় সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিলেন যে একজন মুমিন কিভাবে নিষ্পাপ হয়ে যাবে, একজন মুমিন কিভাবে খাঁটি মুমিন মুসলিম হবে। তার জন্য খাঁটি মুমিন মুসলিম হওয়ার জন্য রাব্বুল আলামিন খুব সহজ করে দিয়েছেন, মুমিন হওয়ার জন্য খুব সহজ নির্দেশনা দিয়েছেন যে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করলেই তুমি পাপ মুক্ত হয়ে যাবে, এবং 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করলেই এই 5 ওয়াক্ত সালাত তোমাকে আমাকে দুনিয়ার সমস্ত প্রকার বেহায়াপনা অশ্লীলতা থেকে বিরত রাখবে 5 ওয়াক্ত সালাত। তাহলে আজকে আমাদের সমাজে ইবাদত বন্দেগী উঠে যাচ্ছে, আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, পারিবারিকভাবে সব জায়গায় অর্থনৈতিকভাবে সংকট দেখা যাচ্ছে। আমাদের দেশের মানুষ খাবার পাচ্ছে না, আমাদের দেশের মানুষ হাহাকার মরছে, আমাদের ক্ষেত খোলাতে জমি জমাতেও ফসল উৎপন্ন হচ্ছে না। কি জন্য হচ্ছে না?